বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 15। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হতে আছে নির্মল পানির নহর। আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলসমূহ ও তাদের রবের ক্ষমা। মুত্তাকিরা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আয়াতের তাফসীর। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো হতে আছে নির্মল পানির নদীমালা। 1. আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয়। 2. আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা। 3. আছে পরিশোধিত মধুর নদীমালা। 4. আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা। সাবধানীরা কি তাদের মতো, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। 5.1 এর অর্থ পরিবর্তনীয়। এর অর্থ অপরিবর্তনীয়। অর্থাৎ পৃথিবীতে পানি যদি কোনো এক স্থানে কিছুক্ষণের জন্য পড়ে থাকে, তবে তার রং পরিবর্তন হয়ে যায় এবং তার গন্ধ ও স্বাদে এমন বিকৃতি ঘটে যে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। কিন্তু জান্নাতের পানির এমন বৈশিষ্ট্য হবে যে তাতে কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ তার গন্ধ ও স্বাদ অপরিবর্তিত অবস্থায় থাকবে। যখনই পান করবে তখনই তা টাটকা, তৃপ্তিদায়ক ও স্বাস্থ্যকর হবে। পৃথিবীর পানি যেহেতু খারাপ বা নষ্টযোগ্য, তাই এই পানির ব্যাপারে শরীয়তের বিধান হলো ততক্ষণ পর্যন্ত তা পবিত্র বলে গণ্য হবে যতক্ষণ না তার রং বা গন্ধ পরিবর্তন হবে। কেননা গন্ধ বা রঙের বিকৃতি ঘটলেই পানি নাপাক হয়ে যায়। 2. দুনিয়াতে উট, গাই, মহিষ ও ছাগলের স্তন থেকে দোহানো দুধ কিছুকাল পরে খারাপ হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যেহেতু কোনো পশুর স্তন থেকে এইভাবে নির্গত হবে না, বরং তার নহর থাকবে, সেহেতু সে দুধ যেমন সুস্বাদু হবে তেমনি তা খারাপ হওয়া থেকেও সুরক্ষিত থাকবে। 3. পৃথিবীতে যে সুরা বা মদ পাওয়া যায় তা সাধারণত অত্যন্ত চেঁচালো, বদমজাদার ও দুর্গন্ধময় হয়। এছাড়া তা পান করে মানুষ সাধারণত বোধশক্তি হারিয়ে ফেলে, আবোল তাবোল বকে এবং নিজের দেহের ব্যাপারেও কোনো খেয়াল থাকে না। কিন্তু জান্নাতের সুরা দেখতে হবে সুন্দর, স্বাদে হবে অতুলনীয় এবং তা হবে অতীব সুবাসিত। তা পান করে না কোনো মানুষ জ্ঞানশূন্য হবে, আর না অস্বস্তি বোধ করবে, বরং এমন তৃপ্তি ও আনন্দ বোধ করবে যে তা এই দুনিয়াতে কল্পনা করাও সম্ভব নয়। যেমন মহান আল্লাহ অন্যত্র বলেছেন 47 ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্ত হবে না। সূরা সাফফাত 37-47 আয়াত। আরো দেখুন সূরা ওয়াকিয়াহ 56-19 আয়াত 4। অর্থাৎ মধুতে সাধারণত যে সব জিনিসের মিশ্রণ ঘটানোর সম্ভাবনা থাকে, যেমন দুনিয়াতে ব্যাপক হারে দেখা যায়, জান্নাতে এরকম কোনো আশঙ্কা থাকবে না। তা একেবারে নির্মল ও স্বচ্ছ হবে। কারণ এ মধু দুনিয়ার মতো মৌমাছি থেকে সংগৃহীত হবে না, বরং তার খাস নহর হবে। এই জন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা চাইবে তখন জান্নাতুল ফিরদৌস চাইবে। কেননা তা হলো মধ্যবর্তী ও সর্বোচ্চ জান্নাত। সেখানে থেকেই জান্নাতের নহরগুলো প্রবাহিত হয় এবং তার উপরে রয়েছে পরম দয়াময়ের রস। বুখারী জিহাদ অধ্যায় 5। অর্থাৎ যে জান্নাতের পূর্বে উল্লিখিত সুউচ্চ মর্যাদা লাভ করবে সে কি এমন জাহান্নামীদের সমান যাদের এই অবস্থা হবে? পরিষ্কার কথা যে এমন হবে না, বরং একজন উন্নত মর্যাদায় থাকবে আর অপরজন থাকবে জাহান্নামে। একজন জান্নাতের নিয়ামত সমূহে আমোদ প্রমোদে মেতে থাকবে আর অপরজন জাহান্নামের শাস্তির কঠিন কষ্ট ভোগ করবে। একজন আল্লাহর অতিথি হবে যার সম্মানার্থে বিভিন্ন প্রকারের জিনিস প্রস্তুত থাকবে, আর অপরজন আল্লাহর বন্দী হবে যাকে খেতে দেওয়ার জন্য জাকুমের মতো তিক্ত ও বদমজাদার খাদ্য এবং পান করার জন্য ফুটন্ত পানি দেওয়া হবে।